হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও সবাই এখানে খুবই ভালো আছি। তো ক্রিসমাস উপলক্ষে এখানে কিন্তু ছোট বড় সব শহরেই একেবারে আলোর মালা দিয়ে সেজে ওঠে। এখানে রাস্তাঘাট থেকে শপিং মল, বাড়িঘর থেকে স্কুল চত্বর, চারিদিকে শুধু বাহারি আলো আর আলো। এই সময়ের ইউরোপ যেন মায়া নগরী। আপনারা তো জানেনই আমরা মাস্ট্রিচে থাকি। তো ক্রিসমাস উপলক্ষে মাস্ট্রিচের মুসে নদীর চারপাশ আর মাস্ট্রিচ সেন্ট্রাম কেমন সুন্দর সেজেছে একবার দেখে আসি। তো যথারীতি বাড়ি থেকে বেরিয়ে 4-5 মিনিট হাঁটলে তো মুসেগঙ্গা, আমার প্রিয় নদী আর প্রিয় জায়গা। তবে এখন ঠান্ডা বলে অতটা আর আশা হয় না। তবে আজ যেহেতু ঠান্ডা একটু কম আছে, তাই নদীর ধার দিয়ে হেঁটে ব্রিজ ক্রস করে সেন্ট্রামের দিকে নিয়ে যাব আপনাদেরকে। মুসে নদীর উপর গড়ে ওঠা নতুন এই হাইব্রিজটিকে দেখেছেন? কি সুন্দরভাবে সাজানো হয়েছে। জোরে জোরে হাওয়া দিচ্ছে বলে লাইটগুলো কেমন দোল খাচ্ছে। আর ওই যে চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রিজের উপরে, যে পুরনো ব্রিজটা আছে ওই ব্রিজের উপর দিয়ে। আর এটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব নদীর ওপারে, মানে মুসে ফোরামের দিকে। আমরা এখন ব্রিজ ক্রস করে নদীর এপারে চলে এসেছি। আর এটা হচ্ছে মুসে ফোরাম এরিয়া বা মাস্ট্রিচ সেন্ট্রাম এরিয়া। গত 1 মাস আগেও কিন্তু এই চত্বরে আমি এসেছিলাম, কিন্তু এত সুন্দর করে তখন এই চত্বরটাকে সাজানো হয়নি। যদিও তখন দিনের বেলা এসেছিলাম, তবুও এরকমভাবে আলো দিয়ে তখন কিন্তু সাজানো হয়নি। এখন ক্রিসমাস উপলক্ষে শহরের একটা অন্য রূপ। আজ মঙ্গলবার বলে ভিড় অতটা নেই। এই যদি শুক্রবার শনিবার হতো তাহলে দেখতেন লোকে একেবারে গিজগিজ করছে। ইউরোপের প্রতিটা শহরের এই সেন্ট্রাম হলো তার প্রাণকেন্দ্র। শপিং মল, রেস্তোরাঁ সবই থাকে বলে লোকজনের ভিড় লেগেই থাকে। আমাদের দেশে যেমন পুজো এলে সবাই কেনাকাটা করে, এখানে তো এরা করে ক্রিসমাসের এই সময়টায়। তো আমরা এখন আছি হচ্ছে মাস্ট্রিচে সেন্ট্রামে। ক্রিসমাস উপলক্ষে মাস্ট্রিচকে কেমনভাবে সাজানো হয়েছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু ক্রিসমাসে চারিদিকে একেবারে পুজোর মতো লাইট দিয়ে, আমাদের ওখানে পুজো হলে যেরকম লাইট দিয়ে সাজানো হয়, এখানেও কিন্তু সেভাবেই সাজানো হয়। এই মাস্ট্রিচে একটা ক্রিসমাস মার্কেটও বসে, কিন্তু সেটা কোথায় খুঁজে পাচ্ছি না। তবে যেটা দেখবো বলে আশা নিয়ে এখানে এসেছি, সেটা আমাদের আর দেখা হলো না। মাস্ট্রিচ শহরে কিন্তু একটা ক্রিসমাস মার্কেট বসে, এই চত্বরেই কিন্তু বসার কথা। মুসে ফোরামের এই চত্বরে কিন্তু বসে হচ্ছে এখানকার উইকলি মার্কেট। আসলে সিটি হলের চারপাশের এই ফাঁকা জায়গাতেই তো বসে এখানকার উইকলি মার্কেট, তাই আমরা ভেবেছিলাম এখানেই হয়তো বসবে এখানকার ক্রিসমাস মার্কেট। কিন্তু এসে দেখলাম পুরো চত্বরটাই ফাঁকা, একেবারে ধুধু করছে। ক্রিসমাস মার্কেট কোথায়? এখানে তো কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই ক্রিসমাস মার্কেট যখন দেখতে পেলাম না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ভাবলাম যে একটু মুসে ফোরামের ভেতরের দিকে যাওয়া যাক। আর মুসে ফোরামের ভেতরের দিকে যেতে গিয়ে দেখলাম এই জায়গাটাকে এত সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে যে কি বলবো। সুন্দরভাবে সাজানো এই জায়গাটাকে দেখতে দেখতে চলুন সামনের দিকে যাওয়া যাক। এখানে না ব্লকার বলে একটা দোকান আছে, আর এই দোকানটাতে এখন প্রায় 50% 40% পর্যন্ত জিনিসের উপরে ছাড় দিচ্ছে। ক্রিসমাস মার্কেট যখন আর দেখাই হলো না, এই দোকানটাতে গিয়ে না হয় কিছু দেখি, পছন্দ হলে কিছু কিনে নেব। তো এই হচ্ছে সেই দোকান, যে দোকানে এখন প্রায় 60, 40, 70% পর্যন্ত ছাড় দিচ্ছে।
আসলে নেদারল্যান্ডে এই নামের যতগুলো আউটলেট আছে সবকটা আউটলেটে বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণবশত। তো এই দোকান থেকে এখন আমরা কিছু জিনিস দেখব। আর দোকানে ঢোকা মাত্রই এই কুশনগুলোর উপর পড়েছে আমার নজর। এই কুশনগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে। এতগুলো কুশন আছে, কোনটা নেব তাই বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত ওকেই বললাম, তুমি একটু পছন্দ করে দাও, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। কুশন কটা নিয়ে একটু ভেতরের দিকে যেতে দেখলাম পুরো দোকান প্রায় ফাঁকা। এত ছাড় দিচ্ছে যে জিনিসপত্র তো মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে। ওই দেখুন এক একজন কত কত জিনিস নিয়ে এখন যাচ্ছে। আমার তো আবার এই সেটটাও ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু দাম যা দেখলাম ছাড় দিলেও প্রায় অনেকটাই পড়ে যাচ্ছে। তাই নিজের লোভটাকে একটু সংবরণই করলাম, কারণ এখানে তো আমরা নতুন এসেছি, কখন কোথায় যাব তার ঠিক নেই, তাই এগুলো আর কিনলাম না। তো এই সানগ্লাসটা পরে আমায় কেমন লাগছে বলুন তো? সানগ্লাসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তাই কিনে নিলাম। আমরা মেয়েরা বড়দের সঙ্গে যেখানে যাই না কেন, যা কিছু কিনি তার হাতে সব ধরিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। আর দেখুন বেচারার কি অবস্থা। ব্লকার থেকে বেরিয়ে আরও একটু এদিক ওদিক ঘোরা গেল। যেহেতু আমাদের সঙ্গে মেয়ে আসেনি, ও বাড়িতে একাই আছে, তাই দুজনে ঠিক করলাম এবার আমরা বাড়ির দিকে যাব। যে পথে আমরা এসেছিলাম সেদিক দিয়ে না গিয়ে অন্য পথ ধরাতে দেখলাম এই বিল্ডিংটাকে। এই বিল্ডিংটা রাতের আলোয় এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো যেতে যেতে চলুন মুসিফরম চত্বরটাকে আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি লেগে পড়েছি ব্লকার থেকে যে কুশনগুলো কিনে এনেছি সেগুলোকে বিছানায় সাজাতে। ঘর সাজাতে তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, কিন্তু এই কয়েক বছরে এতবার শিফটিং করতে হয়েছে যে কিছু কিনতেই ভয় লাগে। এত জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় না, কি বলবো। তবে মাঝে মাঝে কিছু জিনিস পছন্দ হয়ে যায়, আর সেটা না কিনেও পারা যায় না। কুশনগুলো কিন্তু ঘরের বিছানার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। এই কুশনগুলো যদি এমনিতে কিনতে যেতাম এক একটা প্রায় 14 ইউরো করে পড়তো, এখন হাফ দামে পেয়ে গেছি। আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা কিন্তু আনফার্নিশড, তাই এখানে আসার পর এই সব কিছুই কিন্তু আমাদেরকে কিনে নিতে হয়েছিল। দুপুরে তো আমরা সবাই মাছ ভাত খেয়েছি, মেয়েটা তো এখন বাড়িতে আছে আর আমিও বাড়িতে আছি, তাই মেয়ের আবদারে এখন চাউমিন বানাতে গেছি। এখানে ক্রিসমাস মানে বাচ্চাদেরও ভারী আনন্দ। এই সপ্তাহে তো মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে, আর স্কুলের ছুটির আগের একটা সপ্তাহ জুড়েই চলেছে নানান অ্যাক্টিভিটি। স্কুলে পিৎজা পার্টি থেকে মুভি দেখা সবই হয়েছে। ও সে সঙ্গে হয়েছে আরও একটা মজার খেলা, আর সেটা হচ্ছে সিক্রেট স্যান্টা। সিক্রেট স্যান্টা হলো একটা কাগজে নাম ও তার উইশ লিখে, মানে সে কি চায় সেটা লিখে একটা জারের মধ্যে রাখা হয়। তারপর প্রত্যেকে গিয়ে সেখান থেকে একটা করে কাগজ তোলে, আর সেই কাগজে যার নাম লেখা থাকে তার বিশেষ উইশটি পূরণ করতে হয়। তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই কি লিখলি, কি চাইলো জানেন? সে বলছে নাকি রোবলক্সের একটা গিফট কার্ড ও চেয়েছে। অনলাইনেও এটা কিনতে পাওয়া যায়, আবার দোকানেও। এদের যে কী সব চাহিদা আজকাল ভেবেই কুল পায় না, জানেন তো। রোবলক্সের এই গেমটা খেলা নিয়ে কি অশান্তি না হয় আমার সঙ্গে ওর। আর যুক্তি কী দেয় জানেন, এখনকার বাচ্চারা তো সবাই এই গেমটা খেলে। আমার কাছেও এই জিনিসটা ও গত বছর জন্মদিনে চেয়েছিল, কিন্তু আমরা তো দিইনি, তাই এবার স্কুল থেকে সেটা চেয়ে নিয়েছে। তো ওর কাছে যে ছিটকুটটা উঠেছে ওটা একটা মেয়ের, সে চেয়েছে গোল্ডেন জুয়েলারি। না না, গোল্ডেন নয়, গোল্ডেন যে ইমিটেশন জুয়েলারিগুলো হয় ওইগুলো। তো সে আর তার বাবা দুজনে মিলে গিয়ে সেটা কিনে এনেছে।
আমার যেহেতু ডিউটি ছিল আমি সঙ্গে যাইনি। স্কুলের ওই গিফটটা কিনতে গিয়ে আমার মেয়ের একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে। জিনিসটা কিনতে গিয়ে যথারীতি বাজেটের বাইরে চলে গেছে। আমি ওকে বললাম, এতটা দাম দিয়ে না কিনে অন্য কিছুও তো কিনতে পারতিস। তখন মেয়ে বলে, মা, কারোর জন্য কিছু কিনতে গেলে না দাম দেখলে চলে না। যাকে দিচ্ছি সে যদি জিনিসটা পছন্দই না করলো তাহলে দিয়ে কী লাভ? ও তো জিনিসটাকে ফেলেই রাখবে, ও তো আর ইউজ করবে না। এত সুন্দর করে ও ব্যাপারটা ভেবেছে দেখে আমার ভীষণ ভালো লাগলো। এদিকে চাউমিনটা সেদ্ধ করতে গিয়ে পরিমাণে একটু বেশিই দিয়ে ফেলে দিয়েছি, তো বাকিটা তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওর তো আবার অফিস আছে, ওর অফিসে যে কোনো একদিন এটাকে বের করে বানিয়ে দেব। এখানে আসার পর এভাবে চাউমিন রান্না করলে দেখেছি চাউমিনটা খেতে বেশ ভালো হয়। এই চাউমিনটা কিন্তু দোকানের যে কোনো চাউমিনকে কিন্তু হার মানিয়ে দেবে। তাই আপনারা চাইলে আমার এই প্রসেসটাকে ফলো করে বাড়িতে চাউমিন বানাতে পারেন, এটা বেশ ভালো হয়। এখন আমি যে সসটা দিলাম সেটা হচ্ছে এখানকার টেরিয়াকি সস। এই সসটা আমি চাউমিনে যতবার ব্যবহার করেছি চাউমিনের স্বাদ বাড়িয়ে দিয়েছে। আর মেয়ে যেহেতু আমাকে সকালেই বলে রেখেছিল, মা রাতে চাউমিন খাবো, তাই আমি দুপুরে এই চিলি চিকেনটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার আগামী কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। ও হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল।